কোরআন একটা প্রেসক্রিপশন। আল্লাহ নিজেই ডাক্তার, আর সমগ্র মানব জাতি হলো রোগী। আসুন এই সম্পর্কে আজকে কিছু আমরা ধ্যান ধারণা কোরআন থেকে লই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দেশে দূরে যারা যেখানে আছেন, সকলকে জানাই খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মাইনুল কবির শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমি আমার সালাম ও কদমবুসি পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করি। সমস্ত অলিয়া উলিয়া গাউস কুতুব নবী রসুলদের পাক দরবারে, আমার দয়াল হযরতে মানিক চাঁদ শাহ মাদ্দাজিল্লুল আলিয়া তার পাক দরবারে প্রেরণ করি। আজকের আলোচনা করব আমি যে এই কোরআন হলো একটা প্রেসক্রিপশন। আল্লাহ হলেন ডাক্তার, আর আমরা মানব জাতি হলাম রুগী। তো ডাক্তারের কাজ হলো রুগী দেখে যাচাই বাছাই করে, মেডিকেল চেক আপ করে, রিপোর্ট দেখে সে একটা প্রেসক্রিপশন দেয়। এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খাইলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তো এখন আমরা যদি ডাক্তারের সেই প্রেসক্রিপশন আইনে আমরা কি করলাম, বাড়ি আইনে বলতাছি যে খুব বড় ডাক্তার দেখাইছি, এবার ওই প্রেসক্রিপশনটা আমরা বাড়ি আইনে সুর দিয়ে বারবার পড়তাছি কি, যে ট্যাবলেট প্যারাসিটামল এক্সট্রা 6 ঘন্টা অন্তর খাইবেন, জ্বর বেশি থাকলে 10 দিন। অ্যান্টিবায়োটিক প্রতিদিন সকাল সন্ধ্যায় 2টা, 10 দিন। অবশ্যই গ্যাসের ট্যাবলেট খাইতে হবে, অ্যান্টাসিড, PPI-20 বা সেকলো জাতীয়। এগুলো আমরা খুব সুর দিয়ে দিয়ে পড়তাছি, আর সুমাকে কাপড় দিয়ে মুড়ায় গড়ে উঠায় রাখতেছি, আর বলতেছি ডাক্তার দেখাইছি, প্রেসক্রিপশন দিছে। হ্যাঁ, আমি খুব যত্ন সহকারে বারবার রিভাইজ দিয়েছি। আচ্ছা বলেন তো, ডাক্তারের প্রেসক্রিপশন কি রিভাইজ দেওয়ার জন্য পাঠায়? ডাক্তার প্রেসক্রিপশন দেয়, এটা কি বারবার ফোড়ে মুখস্থ করার জন্য কি পাঠায়? পাঠায় তো না। কিসের জন্য পাঠায়? কিসের জন্য প্রেসক্রিপশন আপনাকে দেওয়া হলো? যে প্রেসক্রিপশনে লেখা আছে আপনার শরীরে 103 জ্বর, 102 জ্বর, তাহলে আপনাকে অবশ্যই ওই প্রেসক্রিপশন যে কোনো ফার্মেসিতে গিয়ে দেখায় ওষুধ কিনে এনে 6 ঘন্টা অন্তর যদি ওষুধ খান নিয়মিত, তাহলে আপনি জ্বর থেকে মুক্তি লাভ করতে পারবেন। আপনি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারবেন। কিন্তু আপনি প্রেসক্রিপশন সুন্দর করে কাপড় দিয়ে জড়ায়ে এই চুমা খাইতেছেন আর ফোড়তাছেন আর বুকে নিয়ে ঘুমাইতেছেন, অসুখ কি ভালো হবে? হবে না। ঠিক তেমনই এই কোরআনকে আল্লাহ প্রেসক্রিপশন হিসেবে দিলেন লিখে, যে বান্দারা তোমরা রোগী, তোমাদের জন্য আমি প্রেসক্রিপশন দিলাম, এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খাও, সুস্থ হয়ে যাবা। আবার আল্লাহ বলে দিলেন নিচেই, যদি আমার এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ না খাও তো তুমি ধুকে ধুকে মরবে, তার জন্য আমি দায়ী নই। বলছেন না? সূরা মাইদার 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন না,
ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকুমুজ জালিমুন ফাউলাইকুমুল ফাসিকুন। এই তিনটাতে তিন রকম বলে দিলেন কি, যে আমার এই প্রেসক্রিপশন অনুযায়ী যদি তুমি ওষুধ কিনে না খাও তাহলে মৃত্যু অনিবার্য, তাহলে তোমার মৃত্যু অনিবার্য। আমার দেওয়া বিধান অনুযায়ী যদি তোমার জীবন পরিচালনা না করো তাহলে তুমি কাফের, তুমি অস্বীকারী, তুমি জালেম, তুমি অত্যাচারী, তুমি ফাসেক, ফকভ্রষ্ট, মুরতাদ তুমি হয়ে যাবা। এখন সূরা ফুরকান দেখেন, কোরআন শরীফের মধ্যে ৭৭ নম্বর সূরাটা সূরা ফুরকান। এই ফুরকানে আল্লাহ বললেন, প্রথম আয়াতটা আল্লাহ বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। স্পষ্ট আল্লাহ বলে দিলেন যে মহান আল্লাহ সত্য মিথ্যা পার্থক্যকারী একটি গ্রন্থ নবীর উপরে অবতীর্ণ করেছেন, যাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্রন্থ দ্বারা সমগ্র বিশ্বের মানব জাতিকে সতর্ক করতে পারে। কি গ্রন্থ? সত্য মিথ্যা পার্থক্যকারী গ্রন্থ। এখন সত্য কোনটা আর মিথ্যা কোনটা, মানে কোনটা ওষুধ আর কোনটা বিষ। ডাক্তারে ওষুধ লেখে, বিষ লেখে না। ডাক্তার যদি ভুল ক্রমে বিষ লেখে তাহলে রোগী বিষ কিনে খাওয়ার সাথে সাথে মারা যাবে। যদি ওষুধ লাগে উপশম হবে। ঠিক আল্লাহ আমাদের জন্য বিষ আর ওষুধ দুইটা বানায় রাখছেন। বিষের নাম মিথ্যা আর ওষুধের নাম সত্য। তাই আল্লাহ বলছেন যে এই গ্রন্থ আমার নবীর উপরে আমি অবতীর্ণ করেছি এই জন্য যে এই গ্রন্থ সত্য মিথ্যা পার্থক্যকারী। এই গ্রন্থ দিয়ে সমগ্র মানব জাতিকে যেন আমার নবী সতর্ক করে দেয় যে এই গ্রন্থ অনুযায়ী জীবন গড়ো, এই গ্রন্থ অনুযায়ী চলো, এই গ্রন্থকে মেনে চলো। রাষ্ট্রীয়, সামাজিক সব ক্ষেত্রে এই গ্রন্থকে কাজে লাগাও। তুমি অর্থনৈতিক কারবার করবে, গ্রন্থের মধ্যে আছে। তুমি বিজ্ঞান রিসার্চ করবে, এই গ্রন্থের মধ্যে আছে। তোমার বৈবাহিক জীবনে কাকে গ্রহণ করবে সঙ্গী হিসেবে, কাকে বর্জন করবে, এই গ্রন্থের মধ্যে আছে। তোমার জায়গা জমি সম্পদ কাকে কতটুক দিবে, এই গ্রন্থের মধ্যে আছে। তোমার জীবন তুমি কিভাবে পরিচালনা করবে, এই গ্রন্থের মধ্যে আছে। তাহলে এত কিছু থাকার পরেও আজকে আমরা সত্য থুয়ে মিথ্যা পথে চলছি কেন? কারণ একটা, সেটা হলো এই প্রেসক্রিপশনটা আমরা না জেনে খালি মুখস্থ করতেছি, ডিসপেন্সারিতে গিয়ে এ যাচাই করতেছি না যে এই প্রেসক্রিপশনে কি লেখা আছে, আর ওই লেখা অনুযায়ী ওষুধ আমি খাবো কি না। ওই লেখা অনুযায়ী ওষুধের নাম লেখা আছে, ওইটা যদি খাই তাহলে আমাদের দেহ সুস্থ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আমি রোগ মুক্তি পাবো। আমি রোগ মুক্তি পাবো, আমার রোগ থেকে আমি বেঁচে যাব। দুঃখের বিষয় হলো আজকে যারা এই গ্রন্থের ডিসপেন্সারি, গ্রন্থ বুঝার ডিসপেন্সারি খুলেছে, তারাই এই গ্রন্থ বিক্রয় করে খায়। সমস্ত মোল্লা, মুন্সি, মুফাসসির, হাজি গাজী তারা আজকে এই প্রেসক্রিপশনটা আপনাদেরকে বলছে বিনা উজুতে শোয়া যাবে না। এটা পড়ে সকাল সন্ধ্যা পড়ো, পড়ে চুমা খায় ঘরে উঠায় রাখো। তারা বলছে এই প্রেসক্রিপশনটা তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে মুখস্থ করায় ফেলাও। অথচ
এই প্রেসক্রিপশনেই লেখা আছে, যারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে এই প্রেসক্রিপশন কোরআনটাকে মুখস্থ করাইতেছে, ওই প্রেসক্রিপশন যারা মুখস্থ করতেছে তারা কিন্তু পড়তেছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা। আমার এই কোরআন শরীফ এই প্রেসক্রিপশন ফড়াই তুমি টাকা খেও না। কে বলছে? আল্লাহ বলছে। অথচ এই প্রেসক্রিপশন যারা মুখস্থ করাইতেছে আপনাদের বাল বাচ্চাদেরকে, ওরাই প্রেসক্রিপশন বিক্রয় করে খাচ্ছে। অথচ আল্লাহ বলছে প্রেসক্রিপশন বিক্রয় করে খায় যারা, তারা জাহান্নামের আগুন ছাড়া কিছু খাইল না। অতএব সুদখোর আর ঘুষখোর আর এই কোরআন বিক্রয় করা খাওয়া ব্যক্তি একই। তো আল্লাহর দেওয়া এই প্রেসক্রিপশনে সূরা বাকারার 2 নম্বর আয়াতটা দেখেন, 3 নম্বর আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাব। এই আলিফ লাম মিমের অর্থ হলো আলে মুহাম্মদ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। জালিকাল কিতাব, এটা হাজাল কিতাব বলে নাই, জালিকাল কিতাব, তার মানে ওই আলিফ লামের দিকে ইঙ্গিত করা হয়েছে। ওই আলিফ লামই হলো কিতাব, ওই আলিফ লামই হলো প্রেসক্রিপশন। মুহাম্মাদের বংশ হলো প্রেসক্রিপশন। শুধু মুহাম্মদ নয়, মুহাম্মাদের বংশধরও প্রেসক্রিপশন। কে বলেছেন? আল্লাহই বলেছেন। আলিফ লাম রা আলে রসুল, রসুলের বংশধর প্রেসক্রিপশন। তারপরে বলছেন কি? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। রসুলের বংশধর প্রেসক্রিপশন, এতে কোনো সন্দেহ নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। অথচ আজকে সেই প্রেসক্রিপশন ফর ডিসপেন্সারি আল্লাহরা সে আলে রসুলকে ঘৃণা করে, আলে রসুলের নাম শুনতে পারে না, আলে রসুলকে হিংসা করে, আলে রসুলের নাম শুনলে তারা বেদাত বেদাত বলে। তাহলে অসুখ আমার কি করে সারবে? তারপরে আল্লাহ কি বলেছেন? হুদাল্লিন নাস। এই আলে রসুল হলো কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। আর এই আলে রসুলকে যারা অনুকরণ করে চলবে, আলে রসুলকে যারা প্রেসক্রিপশন হিসেবে মানবে, তারা হচ্ছে মানুষের মধ্যে হতে হিদায়াত প্রাপ্ত হবে। হুদাল্লিন নাস, আলে রসুলগণ হলো মানুষের জন্য হিদায়াতের পথ। তার মানে প্রেসক্রিপশনে লেখা আছে আলে রসুলকে ভালোবাসতে হবে, আলে রসুলের অনুকরণ করতে হবে, আলে রসুলের অনুসন্ধানে বেরিয়ে পড়তে হবে। আর আজকে সেই প্রেসক্রিপশনের উল্টা ওষুধ, মানে বিষ খাওয়ানো হচ্ছে। প্রেসক্রিপশনে লেখা আছে ওষুধ খাও তুমি সুস্থ হয়ে যাবে, আর ডিসপেন্সারি আলারা আপনাকে দিতেছে বিষ, সুস্থ হওয়ার জন্য বিষ দিতেছে। বিষ খেয়ে আপনি বিষাক্রান্ত হচ্ছেন, যার জন্য আজকে আল্লাহর নাম ভালো লাগে না। নবীর নাম শুনলে হিংসা হয়, নবীর আলে বায়াতের নাম শুনলে হিংসা হয়, ওলিয়া উলিয়াদের কথা শুনলে ঘৃণা হয়। ঘৃণা হওয়ার একটাই কারণ, আপনাকে এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ানো হচ্ছে না। আজকে এই প্রেসক্রিপশনটাকে বানাই নেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ সুর দিয়ে পড়া হচ্ছে। আজকে প্রেসক্রিপশনটাকে সকাল সন্ধ্যা ফজরের নামাজ মাগরিবের নামাজ পড়েছে সুন্দর করে করে সুর দিয়ে পড়া হচ্ছে। কিন্তু এই প্রেসক্রিপশনে লেখা আছে এটা সত্য, এটা মিথ্যা, এটা গ্রহণযোগ্য, এটা বর্জনীয়, এটা বলো, এটা বলো না, এই সমস্ত লোকের সাথে চলো, এই সমস্ত লোককে বর্জন করো। দুঃখের বিষয় আজকে সেই প্রেসক্রিপশনটাকে আপনাদের সামনে পড়ে কেউ বলছে না এই প্রেসক্রিপশনের ফেরিওয়ালারা, যারা ডিসপেন্সারি খুলে নিছে, এই প্রেসক্রিপশনের ডিসপেন্সারি যারা খুলে নিছে, তারা কেউ বলছে না এটা বিষ, এটা ওষুধ, এই পথে যেও না, সাগর এই পথে যাও, সুন্দর রাস্তা আছে। এই কথা আপনাদেরকে বলছে না। কেন বলছে না? কারণ হলো তারা এই প্রেসক্রিপশন বিক্রয় করে খাচ্ছে। আপনাকে আমাকে অন্ধত্বের মধ্যে রেখে
আল্লাহর দেওয়া এই প্রেসক্রিপশন তারা বিক্রয় করে খাচ্ছে। এটাকে তারা ঝাড়ফুঁকের কিতাব বানাইছে, এটাকে তারা সবের কিতাব বানাইছে। এক অক্ষর পড়লে 10 নেকি। কোরআনের কোথাও নাই যে কোরআন পড়ে ফু দিলে তার উপকার হবে। কোরআনের কোথাও নাই যে এই কোরআনের একটা আয়াত পড়লে বা একটা অক্ষর বললে তার নেকি হবে। কোরআনের কোথাও নাই এই কোরআন দিয়ে তুমি সুদ দিয়ে নামাজ পড়ো। কোরআন নামাজ পড়ার জন্য আসে নাই, কোরআন সুদ দিয়ে পড়ার জন্য আসে নাই। কোরআন আমাকে সুপথ দেখাতে এসেছে। কোরআন আপনাকে সত্য মিথ্যা পার্থক্য যাচাই করাতে এসেছে। কোরআন আমাকে প্রতিষেধক দেওয়ার জন্য এসেছে। কোরআন আমাকে সুপথে চলার জন্য এসেছে, চালানোর জন্য এসেছে। কোরআন আপনাকে সত্য কথা বলতে শিখেছে। কোরআন আমাকে মিথ্যা বর্জন করতে বলেছে। কোরআন আমাকে হালাল রুজি উপার্জন করে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এই কোরআন একটা মানব জাতির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু প্রেসক্রিপশন আকারে কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। দুঃখের বিষয় আজকে সেই প্রেসক্রিপশন আমরা মুখস্থ করি, উজু ছাড়া ছইব না, সুন্দর করে চুমা খেয়ে আমরা ঘরের ছাদে রেখে দিই, আলমারিতে রেখে দিই। কিন্তু প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা আছে ওটা খাইলে যে আমার মানসিক শারীরিক আমার দেহের সমস্ত রোগ ভালো হয়ে যায়, এই প্রেসক্রিপশনের ডিসপেন্সারিওয়ালারা সেটা করে না। কেন করে না? কারণ তারা যদি আপনাকে বুঝায় যে এই কোরআন সত্য মিথ্যা পার্থক্যকারী, তাহলে আপনি তাদের কথায় চলবেন না, তাদের কথা শুনবেন না, তাদেরকে এতিমখানার নামে টাকা দিবেন না, তাদেরকে মাদ্রাসার নামে টাকা দিবেন না, তাদেরকে মাসে মাসে মাছ মাংস দিয়ে ভালো ভালো করে খাওয়াইবেন না। তারা ধর্ম ব্যবসা করে নামাজ পড়াইতেছে, কামলা সেজে তাদের পিছনে নামাজ পড়বেন না, তাদের কথা শুনবেন না। যার কারণে এই কোরআনকে প্রেসক্রিপশন আকারে যে আল্লাহ পাঠাইছেন এটা আমাদের সামনে তারা কখনো বলে না। না বলার একটাই কারণ হচ্ছে তাদের ধর্ম ব্যবসা চিরতরে বিলীন হয়ে যাবে। তারা যে এই কোরআনকে প্রেসক্রিপশন সুদ দিয়ে পড়া অমুক তমুক বলে আপনার আমার মাথায় কাটাল ধুয়ে কোষ খাচ্ছে, এটা বন্ধ হয়ে যাবে। তাদের দূর অবস্থা জীবনে নেমে আসবে অন্ধকার। তাই তারা এগুলো কি করে, এই পার্থিব জীবনের লোভ লালসা, পার্থিব জীবনের আশা আকাঙ্ক্ষা মেটানোর জন্য এই কোরআনকে বিক্রয় করে খায়। তারা কোনো কর্ম করে না। দেখবেন বাড়ি বাড়ি খায় বিশাল বড় টিফিনকারি, এত বড় টিফিনকারি এক বাড়িতে 3 কেজি চাউলের ভাত ধরে। এই সব ভাত ওরা খায় এইরকম মোটা খোদাই হার খাসি হয়। দেখবেন ঘিটি এই মোটা ঘিটি। তার মানে এর এত কামুক হয় যে প্রতিদিন মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে ছোটো ছোটো বাচ্চাদেরকে ধরে বলৎকার করে, ছোটো ছোটো মেয়ে বাচ্চাদেরকে ধরে ধর্ষণ করে। মাদ্রাসার নামে মহিলা মাদ্রাসা খুলে সেখানে প্রতিনিয়ত পতিতালয়ের কাজ চলে। এই মোল্লারা ব্ল্যাকমেলিং করে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে মা বাবা তাকে ভদ্রতা শিখতে দিছে, তাকে এলেম শিখতে দিছে, এই প্রেসক্রিপশন মুখস্থ করতে দিছে। দিয়ে কি হয়েছে, সেই মেয়েগুলো সব ধর্ষণের শিকার হয়েছে। কাদের কাছে? এই প্রেসক্রিপশনের বিক্রয়কারী যারা আছে, এই প্রেসক্রিপশন বিক্রয় করে খায় এই ধর্ম ব্যবসায়ী মোল্লা মুন্সিদের কাছে। তার মানে হলো কোরআনকে তারা বোঝে না, আপনাকে আমাকে বুঝতে দেয় না। এটা যে একটা প্রেসক্রিপশন, এটা একটা গাইডলাইন, এটা একটা আইনের বই, এটা একটা বিধান। এই বিধান অনুযায়ী আমরা যদি ওষুধ কিনে খাই, এই বিধান অনুযায়ী চলি, এই বিধান অনুযায়ী যদি জীবন গড়ি, তাহলে আমাদের এহকাল পরকাল 2 কাল আমরা মুক্তির পথ খুঁজে পাবো। আমাদেরকে আর বিপদগামী হতে হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই মোল্লা মুন্সিরা, এই মুফতি মুহাদ্দিস মুফাসসিরেরা, এরা নবী বিদ্বেষী হয়ে নবীর প্রেসক্রিপশন রেখে দেওয়া প্রেসক্রিপশনটারে তারা ব্যবসায় পরিণত করে মসজিদের মধ্যে সুদ দিয়ে কোরআন পড়ে। অথচ কোরআনে এই মসজিদে সুদ দিয়ে পড়ে ওই ইমামই বলতেছে লা তাশতারু বিআয়াতিনা সামানান কলিলা, এই কোরআনকে তোমরা অল্প ভাষায় বিক্রয় করে খেও না। অথচ নামাজ শেষে সভাপতির কাছে হাত পেতে চাইতেছে,
আমার মাস চলে গেছে, নামাজ পড়াইছে, আমার টাকা দেন। আমি কোরআন শরীফ পড়াইছি 1 মাস বাচ্চাদেরকে, আমার টাকা দেন। কিন্তু সে কোরআনের মধ্যে এই সভাপতিরাই শুনাইলো যে ধর্ম ব্যবসা করে খাওয়া যাবে না, কোরআন বিক্রয় করে খাওয়া যাবে না, কিন্তু সেটা তো সে করলো। তার মানে বুঝলেন যে কোরআন একটা প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন পড়ার জন্য নয়, এই প্রেসক্রিপশন মুখস্থ করে পড়ার জন্য নয়, এটা সবের কিতাব না। এটা দেখে ডিসপেন্সারিতে গিয়ে দেখায় ওষুধ এনে খাইলে আপনি প্রতিষেধক লাভ করবেন, আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি চলে যাবে। তাহলে কোরআনকে মানলে আপনি সুপথ পাবেন, কোরআনকে মানলে সত্যবাদী হবেন, কোরআনকে মানলে ধৈর্যশীল হবেন, কোরআনকে মানলে সহনশীল হবেন, কোরআনকে মানলে বিনয়ী হবেন, কোরআনকে মানলে মুক্তির পথ খুঁজে পাবেন। এই জন্য আমি বলি, এজমা কিয়াস ফেকা উসুল ইমাম মাযহাব এটা আল্লাহর বিধান না, এটা মানব রচিত বিধান। এই বিধান জাল হাদিস এগুলো পরিত্যাগ করেন, মোল্লা মুন্সি পরিত্যাগ করেন। এলমে লাদুন্নি প্রাপ্ত যারা আছেন, আল্লাহ প্রদত্ত জ্ঞানের জ্ঞানী যারা আছেন, আল্লাহর অলিদের কাছে, কামেল গুরুর কাছে যান, গরুর কাছে যায় না। এখন ঘরে ঘরে কামেল গরু না, জালেম গরুর অভাব নাই। ধর্ম ব্যবসায়ীর থেকে জালেম গুরু আরো বেশি মারাত্মক। ধর্ম ব্যবসায়ীরা মাসের মাথায় যে একটা টাকা নেয়, একটা কর্ম করে। আর এই গুরু যারা খেলাফত প্রাপ্ত গুরু, যাদেরকে গুরু বলা হয় না, গুরু এলমে লাদুন্নি নাই, চোখ খোলা নাই, কান খোলা নাই, নিজে নিজে স্বঘোষিত পীর হয়ে বসে আছে। হ্যাঁ, স্বঘোষিত পীর হয়ে বসে আছে। দরবারের নাম বিশাল একটা দরবার দিয়ে বসছে, বাপ দাদারা দফাদার, নিজে হলো সৈয়দ। সৈয়দ এরম ধরনের বহুত গোলামের অভাব নাই, অলির অভাব নাই। এই সমস্ত ভণ্ড প্রতারক গুরুর কাছে না গিয়ে কামেল গুরু খুঁজে তার কাছে গিয়ে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনটা ব্যাখ্যা নেন, নিয়ে নিজের জীবন গড়েন, তাহলে আপনি মুক্তি পাবেন। মসজিদে, মন্দিরে, গির্জায়, পেগোডায় যে গ্রন্থ পড়ানো হয়, ওই গ্রন্থের মধ্যে মুক্তির কোনো পথ নাই। মুক্তির পথ পাইতে হলে এলমে লাদুন্নি প্রাপ্ত ব্যক্তিগণের কাছে গিয়ে মুক্তির পথ খুঁজতে হবে, অন্যথায় মুক্তি আপনার মিলবে না। তা শুন, আমরা কোরআনকে গাইডলাইন হিসেবে, একটা প্রেসক্রিপশন হিসেবে কোরআনকে আমরা পড়ব না। এই প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খেয়ে নিজের দেহবটিকে রোগমুক্ত করব, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে আমি এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য ভিডিওতে। পাক পাঞ্জাতনের পাক দরবারে আমার শেষ সালাম কদম বসি এবং আমার দয়াল মানিক চান শাহ মাদ্দাজিল্লুল্লাহ আলিয়া তার পদচরণে রেখে এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। জয় গুরু।